Hello friends, welcome to my channel Shelly and Ananya's World. আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটি রেসিপি ফুলকপির। দেখুন এই ধরনের আপনারা করেছেন কিনা আমায় নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। এর জন্য আমি একটি বড় ফুলকপি নিয়ে নিয়েছি। এর ডাঁট আমি কেটে নেব। আর এটিকে বড় বড় টুকরো আমি বের করে নেব। টুকরো একটু বড়ই থাকবে, বেশি ছোট করবেন না। তবে আমি এটাকে কেটে নেব। এবার একটি পাত্রে আমি গরম জল নেব। আর এই কফির টুকরো আমি এর মধ্যে দিয়ে নেব। 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটি ননস্টিক কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপি এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে কিছুটা নুন দিয়ে কফিটা এইভাবে ব্রাউন ভাজা ভাজা করে নেবেন। পুরো কফিটা ভেজে উঠিয়ে রাখবেন। এখন তেল একটু গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা থেতো করে। এর মধ্যে আপনার আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। সাথে দিয়ে নেব একটু জিরে, গোটা জিরে। এর সাথে দিয়ে নেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ। ভালো করে মিক্স করে নেব। এর সাথে দিয়ে দেব একটা গোটা টমেটো কুচিয়ে রাখা, আর সামান্য নুন। এখন একটি পেস্ট দিয়ে দেব। এটি হচ্ছে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা এখন আমি দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব। সামান্য কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দেব সুন্দর রং আনার জন্য। আর এবার আমার ফ্রাইড এই কলিফ্লাওয়ার ফুলকপি আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করবেন।
বুঝে আপনাকে জল দিতে হবে। সামান্য আর একটু জল দেবো আমি। এবার আমি এটা ঢেকে কিছুক্ষণ প্রায় 7-8 মিনিট রান্না করব। ফুলকপির এই রেসিপিটি এখন মাখা মাখা অনেকটা হয়েছে। এবার আমি দিয়ে দেব ঘরে বানানো গরম মশলা। আর দিয়ে নেব সামান্য ঘি। আর ব্যালেন্স করার জন্য মিষ্টি। চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে আর কিছু সময় আমি এটা ঢেকে রান্না করে নেব। এই তৈরি হয়ে গেছে আমার একটি সুস্বাদু ফুলকপির কারি। কাজুর এই পেস্টের জন্য এই তরকারিটা খুবই সুস্বাদু। আপনারা বানিয়ে একবার খাবেন, নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন কিরম বানানো হলো। সো বাই বাই ফ্রেন্ডস, and stay tuned.